তো আজকে আমরা কথা বলবো তোমাদের যে আর্মির নতুন ভ্যাকেন্সিটা বেরিয়েছে অফলাইনে, সেই ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো। এলিজিবিলিটি কি থাকবে, না এজ থাকছে তোমাদের 21 থেকে 32 বছর, ঠিক আছে। মেল ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেট থাকছে তোমাদের 26শে মে। লাস্ট ডেটটা একটু ভালো করে খেয়াল করবে, যেহেতু অফলাইনে, ঠিক আছে। পরে কিন্তু আর এটা জমা নেবে না 26 তারিখের পরে। তো মিনিমাম যেটা তোমাদের এডুকেশন থাকতে হবে, বিভিএসসি কিংবা তোমাদের এইচ ডিগ্রি করা আছে যে কোনো ইউনিভার্সিটি থেকে, ইন্ডিয়ান ইউনিভার্সিটি থেকে, সেখান থেকে, কিংবা ফরেন্সের হলেও চলবে, যেগুলো প্রযোজ্য সেগুলো থেকে করে থাকলে অবশ্যই অ্যালাউ করবে। আর তোমাদের এখানে দেখো, ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস্ট দি কোয়ালিফাইং এক্সামিনেশন উইথ ইন্টার্নশিপ এট দি টাইম অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো এগুলোই তোমাদের কাছে থাকা দরকার, এবং তুমি যদি এখন ওই ডিগ্রি করতে থাকো তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। যদি তোমার কাছে অলরেডি থাকে, ঠিক আছে, তাহলেই তুমি করতে পারবে। এবারে দেখো, তোমাদের সিলেকশন মেথডটা কীরকম হবে। প্রথমে তোমাদের হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে এবারে হেডকোয়ার্টার থেকে। এবারে এসএসবি ইন্টারভিউর জন্য তোমাদেরকে পোস্ট অফিসের মাধ্যমে ডাকা হবে, ঠিক আছে। অ্যাডমিট কার্ড দেবে ইন্টারভিউর জন্য। আর তোমাদের তারপরে মেরিট হবে, মেরিটের পরে তোমাদের মেডিকেলে ডাকা হবে, ঠিক আছে। এতে কিন্তু কোনো এক্সাম কিংবা কোনো ফিজিক্যাল নেই কিন্তু। এটা তোমরা শুধু ইন্টারভিউতে পাস করলেই, আর মেডিকেল যদি পাস করে যাও তাহলেই তোমাদের চাকরি। এবারে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে দেখো। 21 সেমি ইন্টু 36 সেমি যে তোমাদের ফর্মটা দিয়েছে সেটা বের করতে হবে। আর ওটা অবশ্যই ভালোভাবে ফিল আপ করবে, যেন কোনো কাটা ছেঁটা ভুল না হয়। এটাই কিন্তু শর্ট লিস্ট হয়ে বেরাবে, ঠিক আছে। ডকুমেন্টস ভেরিফিকেশন করবে ভালোভাবে। আর এটা কোথায় করবে, অ্যাড্রেসটা দেখো। এটা তোমরা আপাতত রেজিস্টার কিংবা স্পিড পোস্টেই করবে। স্পিড পোস্টে করলে কি হয় না, তাড়াতাড়ি জিনিসটা পৌঁছায়, ঠিক আছে। অ্যাড্রেসটা দেখো দিয়েছে, ডাইরেক্টর জেনারেল রিমাউন্ডার ভেটেনারি সার্ভিস, ঠিক আছে, RV1 QMG ব্রাঞ্চ, ইন্টারগ্রেড হেডকোয়ার্টার অফ MOD আর্মি, ওয়েস্ট ব্লক 3, গ্রাউন্ড ফ্লোর, উইংস হচ্ছে তোমাদের 4, RK পুরম, নিউ দিল্লি। তোমাদের পিন নাম্বার দিয়েছে 110066। দেখে নাও পিন নাম্বারটা। এতে ভালোভাবে পোস্ট অফিসে যখন পোস্ট করবে, এটি ভালোভাবে লিখে ফিল আপ করে আর পাঠাবে। আর এইখানে দেখো স্ট্যাম্প দেওয়া আছে, ঠিক আছে, হেডকোয়ার্টারের। এটা কোনো ফেক নিউজ নয় বা নোটিফিকেশন নয়। লাস্ট ডেট ফর রিসিভ অফ অ্যাপ্লিকেশন, এটা একটু ভালোভাবে লক্ষ্য রাখবে। এ কিন্তু 26 তারিখের পরে আর কোনো মতেই 26 তারিখের 5টার পরে, বিকেল 5টার পরে আর কোনো রকম জমা নেবে না, ঠিক আছে। তো এটা ভালোভাবে একটু মনে রাখবে। আর যে ডকুমেন্টসগুলো তোমাদের নিয়ে যেতে হবে কিংবা যেগুলো ভালোভাবে পাঠাবে সেখানে, সেগুলো দেখো। অ্যাপ্লিকেশন মাস্ট বি অ্যাকম্পেনিড উইথ কি না সেলফ অ্যাটেস্টেড কমপ্লিট। প্রথমে তোমাদের ওগুলো সিগনেচার, প্রত্যেকটা যেগুলো জেরক্স পাঠাবে ওগুলোর প্রত্যেকটা কিন্তু সিগনেচার করে পাঠাবে। আর কেউ ভুল করেও অরিজিনাল পাঠাবে না, ঠিক আছে। আর তোমাদের যে ডিগ্রির কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশনটা ওটা নিতেই হবে। আর ইন্টার্নশিপ কম্পিটিশন সার্টিফিকেট যদি থাকে, আর মাধ্যমিকেরটা, ওটা তোমাদের ডেট অফ বার্থ কাউন্ট করবে, ঠিক আছে। কোনো রকম ডুপ্লিকেট সার্টিফিকেট এলাও করবে না, ঠিক আছে। কেউ যদি ফেক বানিয়ে আর জেরক্স পাঠিয়ে দাও, তুমি ভাবছো যে ইন্টারভিউর জন্য ডাকবে, তারা কিন্তু ধরে নেবে। আর যদি এরকম ধরতে পারে কিন্তু অবস্থা খারাপ করে দেবে। কেউ ফেক পাঠাবে না কিছু ডকুমেন্টস। দেখো রিজনটা লিখে দিয়েছে রিজেক্ট করার। তো এটা আমি পড়ছি না, তোমরা ভিডিওতে দাঁড় করে নিয়ে একটু দেখে নিবে, ঠিক আছে। দেখো ইম্পর্টেন্ট নোটিশটা একবার লক্ষ্য করো। অল columns in the application should be carefully file capital letter, এটা বড় হাতে লিখতে হবে, ক্লিয়ার স্পষ্টভাবে, ঠিক আছে, যেন কোনো কাটা ছেঁটা না থাকে। না হলে কিন্তু অ্যাপ্লিকেশন তোমার হচ্ছে রিজেক্ট করে দিবে, ঠিক আছে। তো এগুলো একটু কেয়ারফুলি ভাবে ফর্মটা ফিল আপ করবে। আর এই দেখো তোমাদের ফর্ম, ঠিক আছে, এটা ফিল আপ করে তোমরা পাঠিয়ে দেবে। আর তোমরা যদি ওয়েবসাইট থেকে, আর্মির ওয়েবসাইটে এটা না পাও, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে
এই ফর্মটা দিয়ে দেবো। ঠিক আছে? তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।